আমরা দেখতে পাচ্ছি যে পুরো ফ্যামিলি নিয়ে সেলফি তুলছেন, ভোট দিয়েছেন। একটু জানবো, শুরুতে আপনার কাছে জানবো কেমন লেগেছে ভোট দিয়ে? না, ভালোই লেগেছে। ভালো লেগেছে। মনে হচ্ছে যে আপনারা প্রথমবার ভোট দিয়েছেন, তো একটু অনুভূতিটা বলেন তো। ভাইয়া বলেন। হ্যাঁ, খুব ভালো, সবাই খুব শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে আর একটা উৎসবমুখর পরিবেশ। অনেক দল আছে কিন্তু কোনো ধরনের আমরা সাংঘর্ষিক কিছু দেখিনি, কোনো ধরনের কোনো সমস্যা হইচই বা কোনো অরাজকতামূলক কিছু বা কোনো ধরনের সমস্যা আমরা দেখতে পাইনি। সবাই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, এটাই সবার কাম্য ছিল এবং এটাই হয়েছে এবং এমনটাই আমরা ভবিষ্যতেও দেখতে চাই সবসময়। ঠিক আছে, আপনি তো একজন তরুণ ভোটার, তাই না? আপনার যে যাকে ভোট দিয়েছেন তিনি যদি বিজয়ী হয়, তার কাছে আপনার কেমন প্রত্যাশা থাকবে? আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? আমাদের এলাকার যাতে উন্নতি করে এবং দেশের যাতে ভালো করে, আমাদের এলাকাকে যেন রিপ্রেজেন্ট করে বেশি, আমরা তাকে জনপ্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করেছি। ইনশাল্লাহ আশা করি সে আমাদের হয়ে কাজ করবে। তোমরা ভোট দিতে এসেছো? চাই দিতে কিন্তু পারবো না। আর কয়টা ভোট দিতা যদি পারতা? 100টা। তুমি কটা দিতা ভোট? 15টা। তাই? ইস, কেন যে তোমরা ভোট দিতে পারলা না? বয়স তো হয় না। বয়সটা হয় নাই। এই যে প্রত্যাশা, বাংলাদেশ তো বাংলাদেশ নাই, সব খারাপ হয়ে গিয়েছে। এখন আমরা নতুন করে তাদের সহায়তা করব, ভালো করার জন্য আমরা সহায়তা করব তাদেরকে, বুঝছেন না? তা নাহলে তো দেশ ভালো হবে না। কোনো জায়গায় দেখেছেন যে একটা ভালো কাজ হচ্ছে? কোনো জায়গায় কিন্তু নাই। লেখাপড়া সেটা চলেই গিয়েছে। প্রথম রাস্তাঘাট, দ্বিতীয়ত হলো লেখাপড়া, তৃতীয় হলো সভ্য ভদ্র হওয়া। মানুষের কথা বলতে জানতে হয়, বলতে হয় সবারই। সত্যি কথা বলতে গিয়ে ছোটবেলা থেকে বাবা মার মুখে সে ৭১ সংবিধানটা সম্পর্কে জানছি, বুঝছি এবং উপলব্ধিও করছি। ঠিক আছে, এই জন্য আমি মনে করি যে আমি ৭১ সংবিধানকে বিশ্বাস করি। তারপরও আমি ভোট দিতে আসছি, যে ভোটটা আমার নৈতিক অধিকার, আমার বাংলাদেশের নাগরিক, আমি আমাকে ভোট দিতে হবে, যে কোনো একজনকে আমার দিতে হবে। আরেকটা জিনিস, যে কেউ একজন নির্বাচন করে আসুক, দেখি দেশটার কি অবস্থা হয়। কিছুটা তো অন্তত বুঝতে পারছি যে দেশের অবস্থাটা। আপনি ভোট দিয়ে আপনার কেমন লাগছে? আমি ভোট দিয়ে আমার ভালো লাগছে যে আমি প্রতিবারে কিন্তু ভোট দিতে পারছি। আমি প্রতিবারে, আমি ৭১ সংবিধান বিশ্বাস করে বলছি, আমি প্রতিবারে বসে ভোট দিতে পারছি। আমার ভোট কোনো দিকে যায় না। সবাই যে বলো সবাই ভোট দিতে পারে না, আজকে ভোট দিয়ে কি কোনো অনিয়ম চোখে পড়ছে? না, অনিয়ম কোনো চোখে পড়ে না। কিছু তথ্য কিন্তু আমি জানছি, কিছু তথ্য জানছি, কিছু ছোট ছোট ছেলে পেলে দিয়ে সকালে কিছু ভোট দেওয়া হয়েছে।